সাধারণ চোখে দেখলে একে শুধু একটা অদ্ভুত জীব বলেই মনে হবে। অনেকে আবার গা গুলানো চোখে তাকায় এই প্রাণীটির দিকে। মূলত সান্ডা নামেই পরিচিত এটি। দেখতে একদম গুইসাপের মতো হলেও গুইসাপ নয়, মরুর দেশের প্রাণী এটি। তবে জানেন কি এই সান্ডা নামক প্রাণীটি খাওয়া হালাল? আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে। একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল। বেশ আয়েশ করেই খেয়ে থাকেন স্থানীয়রা। কেউ বিরিয়ানি রান্না করে খায়, কেউ বা এর তেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করে থাকেন। সান্ডা খাওয়া নিরাপদ, কেননা এটি মূলত তৃণভোজী। তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী খেয়ে থাকে। সাধারণত পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে সান্ডা, কারণ এখানে নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায়। তবে গ্রীষ্মকালীন সময়ে যখন উদ্ভিদ সহজলভ্য নয়, তখন পোকামাকড়ই তাদের একমাত্র খাদ্য উৎস হয়ে দাঁড়ায়। সান্ডা খাওয়া নিয়ে হাদিসে বর্ণিত রয়েছে, যখন বেদুইনরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি দব, যা সান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল, তখন তিনি এটি খাননি, কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি। তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেছিলেন। এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়, অর্থাৎ এটি মাকরুহ ধরা হয়। তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দব। অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল, তবে হানাফি মাযহাবে এটি খাওয়া হারাম।